নমস্কার, হরি ভক্তিতে আপনাদেরকে স্বাগত। আজকে সোমবার, আর সোমবার মানেই আমরা কৃষ্ণ কথা বলি। প্রত্যেক সোমবার আমরা ভগবান শ্রীকৃষ্ণের বিবিধ বিষয় নিয়ে আলোচনা করি, যার মধ্যে দিয়ে আমরা তাকে বোঝার চেষ্টা করি, তার মাহাত্ম্যটা খোঁজার চেষ্টা করি। আজকে আমরা কথা বলবো সারথী কৃষ্ণকে নিয়ে। কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি হয়েছিলেন। কিন্তু কেন সারথি হয়েছিলেন? এই সারথি রূপে তিনি কি ভূমিকা পালন করেছিলেন? তার এই সারথি রূপের আধ্যাত্মিক তাৎপর্য কি? আমাদের আজকের কৃষ্ণ কথায় এই সবই খুঁজে নেওয়ার চেষ্টা করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আমরা প্রত্যাশা করি, একটি শেয়ার আমরা প্রত্যাশা করি, এবং কমেন্ট সেকশনে এসে ভগবান শ্রীকৃষ্ণকে অবশ্যই প্রণাম জানিয়ে যাবেন। আর আমাদের আজকের পর্বে যারা নতুন, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। তার কারণ প্রত্যেক দিন আমরা যে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি, অবশ্যই আধ্যাত্মিক আলোচনা করি, তার নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যদি আপনারা শোনেন তাহলে আমরা সমৃদ্ধ হই। আর সেই প্রত্যাশা নিয়ে আজকে আমরা সারথী কৃষ্ণকে নিয়ে কথা বলছি। দেখুন, এই যে মহাভারত, বলাই হয় যা নেই ভারতে তা নেই ভারতে। তাই এই মহাভারতের বিস্তীর্ণ কাহিনীর মধ্যে দিয়ে ভারতীয় ইতিহাস, ধর্ম এবং সাহিত্য এবং আধ্যাত্মিকতাকে বুঝতে পারি আমরা। এবং এই সবেরই অমূল্য ভান্ডার হচ্ছে মহাভারত। হাজার বছর ধরে এই মহাকাব্য কিন্তু আমাদের মধ্যে টিকে আছে শুধু না, তা আমাদের মধ্যে একটা গভীর ছাপ ফেলেছে। তবে মহাভারতের সব চরিত্র ঘটনাবলী যে আছে, তার মধ্যে সবচেয়ে গভীর আধ্যাত্মিক তাৎপর্য বহন করেন হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। মহাভারতে তার ভূমিকা হচ্ছে অনস্বীকার্য, শুধু নয়, তিনি যদি না থাকতেন তাহলে হয়তো মহাভারতটা যেমন আমরা এই রূপে পেতাম না, আবার ভারতবর্ষের যে আধ্যাত্মিকতা, ভারতীয় যে দর্শন, ভারতীয় যে ধর্ম, তাও আমরা কিন্তু ঠিক এইভাবে পেতাম না। দেখুন, তিনি মহাভারতে আমরা দেখি তিনি একদিকে যেমন রাজনীতি এবং কূটনীতির অদ্বিতীয় রূপকার, অন্যদিকে তিনি ছিলেন আমাদের এই মানব জীবনের সর্বজনীন দিশারি। এই যে কুরুক্ষেত্র যুদ্ধটা কি? আমাদের মানব ইতিহাসের অন্যতম মহাযুদ্ধ, যার মধ্যে দিয়ে ধর্মকে স্থাপন করা হয়েছে। এই যে পাণ্ডব এবং কৌরব, তাদের মধ্যে এই যুদ্ধ কেবল যে একটা রাজনৈতিক লড়াই বা রাজ্য জয় লড়াই তা তো নয়, এটি ছিল ধর্মের সঙ্গে অধর্মের সংঘর্ষ। আর সেই যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ নিজের হাতে অস্ত্র না তুলে নিলেও হয়ে উঠেছিলেন সারথি। কেবল অর্জুনের সারথি নয়, সারথি মানে যিনি পরিচালনা করেন, চালান আর কি, রথ চালান, তা কেবল যে অর্জুনের সারথি তা কিন্তু নয়, সমগ্র যুদ্ধক্ষেত্রে সারথি তিনি হয়ে উঠেছিলেন। এবং এই যে তার ভূমিকা, আমরা এক্ষেত্রে অর্জুনের সারথি আলোচনার সুবিধার জন্য বলবো, তার এই যে তার ভূমিকা, এই ভূমিকার মধ্যে দিয়েই তিনি প্রকাশ করেছিলেন জীবনের গভীর আধ্যাত্মিক সত্য। সারথী কৃষ্ণ কেবল কিন্তু মহাভারতের একটি কাহিনী নয়, এটি কি? এটি মানুষের অন্তরে দ্বন্দ্ব, কর্তব্যবোধ, ধর্মপথের অনুসন্ধান এবং আমাদের যে আত্মা, সেই আত্মার মুক্তির প্রতীক। কেন এ কথা বলছি তার কারণ এই সারথি রূপেই কিন্তু তিনি আমাদেরকে গীতার বাণী শুনিয়েছিলেন। সেটি আমি একটু পরে আসছি। এই যে কৃষ্ণ যে সারথি হলেন,
কিভাবে হলেন? দেখুন, যুদ্ধ তখনো শুরু হয়নি, যুদ্ধের প্রস্তুতি চলছে। তা যুদ্ধের পূর্বে উভয় পক্ষই জানতো কৃষ্ণের উপস্থিতি মানেই হলো অদ্বিতীয় শক্তির উপস্থিতি। তাই কৌরব পক্ষ থেকে দুর্যোধন এবং পাণ্ডব পক্ষ থেকে অর্জুন কৃষ্ণের কাছে সাহায্য চাইতে গেলেন। এই যখন সাহায্য চাইতে গেলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ বিশ্রাম নিচ্ছিলেন। প্রথমে পৌঁছান দুর্যোধন, আর কিছুক্ষণ পরেই আসেন অর্জুন। এবং কৃষ্ণ বিশ্রাম যখন তার ভঙ্গ হলো, শেষ হলো, তখন দেখলেন এরা দুজনেই উপস্থিত। তখন কৃষ্ণ বললেন, এখানে অর্জুন হচ্ছে তার পায়ের দিকে দাঁড়িয়েছিলেন, আর দুর্যোধন তার মাথার দিকে দাঁড়িয়েছিলেন। এবং তিনি চোখ খুলে প্রথমে অর্জুনকে দেখলেন, কিন্তু তিনি বললেন যে আমাকে দুজনে একই সঙ্গে প্রার্থনা করতে এসেছো, তাই আমি নিরপেক্ষ থেকে বলছি, একজন পাবেন আমাকে, কিন্তু আমি অস্ত্র ধরবো না, আমি কেবল সারথি হতে পারবো। আরেকদিকে অন্যজন পাবেন আমার অসংখ্য নারায়ণী সেনা। এবার দুর্যোধনের মধ্যে যে বিষয়টা ছিল সেটি হচ্ছে তিনি রজোগুণে আচ্ছন্ন ছিলেন। তার মধ্যে ভয়ঙ্কর দাম্ভিকতা ছিল এবং অহংকার ছিল, এবং তিনি ভাবতেন নিজেকে যে তিনি কূটনীতিতে সর্বশ্রেষ্ঠ। এবং যে দুর্যোধন যে সময় বাহ্যিক শক্তির উপর নির্ভরশীল ছিল সেই সময়, এবং তিনি ভাবতেন কূটনীতিতে তিনি অগ্রগণ্য, তাই তিনি ভাবলেন যে আমি একা কৃষ্ণকে নিয়ে কি করব, তার থেকে আমি এই নারায়ণী সেনা যদি আমার যুদ্ধক্ষেত্রে জয় নিশ্চিত। হ্যাঁ, তা তিনি কি করলেন, তিনি ওই নারায়ণী সেনাকেই চাইলেন। আর অর্জুন, যিনি আসলে কৃষ্ণ সখা, তিনি চাইলেন কৃষ্ণকে। আর এভাবেই কৃষ্ণ হয়ে উঠলেন অর্জুনের সারথি। এই যে ঘটনা, এর একটি কিন্তু গভীর আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে। যে দুর্যোধন বেছে নিয়েছিলেন কি, দুর্যোধন বেছে নিয়েছিলেন সংখ্যার বাহুল্য, অসংখ্য, এই বাহুল্যতা তিনি বেছে নিয়েছিলেন। আর অর্জুন কি বেছে নিয়েছিলেন, অর্জুন বেছে নিয়েছিলেন পরম ঈশ্বরের সান্নিধ্য। এই দুই দৃষ্টিভঙ্গি আসলে ধর্মের সঙ্গে অধর্মের পার্থক্য বোঝায়। এবার কঠোপনিষদের আপনাদের এই ক্ষেত্রে আমি একটা উপমা দেব। কঠোপনিষদে মানব দেহকে রথের সঙ্গে তুলনা করা হয়। রথ কি, রথ হচ্ছে আমাদের এই দেহটা, আর রথ পরিচালনা করে, রথ চালায় কে, রথকে টেনে নিয়ে যায় কে, ঘোড়া। এই ঘোড়া হচ্ছে ইন্দ্রিয়, আর লাগাম যেটি সেটি হচ্ছে আমাদের মন, আর যাত্রী হচ্ছে আমাদের আত্মা। আর এই সমগ্র বিষয়টাকে পরিচালনা করে হচ্ছে সারথি, যেটি আসলে আমাদের বুদ্ধি বা আত্মার পথ প্রদর্শক। যদি সারথি অর্থাৎ আমাদের বুদ্ধি বা আত্মার পথ প্রদর্শক অযোগ্য হয়, তবে ঘোড়ারা অর্থাৎ আমার ইন্দ্রিয়রা লাগাম টেনে ধরে রাখতে পারবে না, ফলে রথ বিপথে যাবে, অর্থাৎ আমার এই দেহ এবং মন হচ্ছে বিপথে যাবে। কিন্তু যদি সারথি যোগ্য হয় তবে ঘোড়া এবং রথ সঠিক পথে চলবে। এবার কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রে কৃষ্ণ সারথি হিসেবে যে ভূমিকা পালন করেছিলেন সেটি মানুষের জীবনে আত্মা এবং ঈশ্বরের ভূমিকার প্রতীক। মানুষ নিজের জীবনের রথের যাত্রী, কিন্তু সেই রথের নিয়ন্ত্রণ ঈশ্বরকে যদি দিয়ে দেওয়া যায় তবেই কিন্তু মানুষ সঠিক পথে এগোয়। এইটি আমরা কঠোপনিষদে এরকম একটা উপমা পাই, সেখানে কৃষ্ণের কথা নেই, কিন্তু মহাভারতে এসে আমরা এর প্রয়োগটা দেখতে পাচ্ছি। এবং কৃষ্ণ যে একজন যোগ্য সারথি ছিলেন আমরা সেটা বুঝতে পারি যখন দেখি যুদ্ধ শুরুর প্রাককালে অর্জুন দেখলেন
তার দুই পাশে তার সবাই তার প্রিয়জন, তার শিক্ষাগুরু, তার ভাই, জ্ঞাতি ভাইয়েরা, আত্মীয় স্বজনেরা দাঁড়িয়ে আছে। আর তিনি বুঝলেন যে যুদ্ধ মানে হত্যা। তখন তার হৃদয়ে দ্বন্দ্ব শুরু হলো। কিসের দ্বন্দ্ব? যে আমি যুদ্ধ করব কি করব না। এবং অর্জুন বললেন যে হে কৃষ্ণ, আমি যুদ্ধ করব না। আমি আমার আত্মীয়দের হত্যা করে কিভাবে সুখী হব? রাজ্য, ভোগ, জয় সবই যদি প্রিয়জনের বিনাশে আসে, তবে সে সবই অর্থহীন। তার এই যে সংশয়, এই সংশয়কে অর্জুন বিষাদ যোগ বলা হয়। কৃষ্ণ কিন্তু তখনই নিজের সারথি রূপে দাঁড়িয়ে হয়ে উঠলেন অর্জুনের আধ্যাত্মিক গুরু। এটা মাথায় মনে রাখবেন যে কৃষ্ণ কিন্তু অর্জুনের সখা ছিলেন, কিন্তু যুদ্ধক্ষেত্রে যখন সেই অর্জুনের বিষাদ যোগ যে পর্যায়ে, যখন তিনি যুদ্ধ করতে চাইছেন না অর্জুন, তখন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ হয়ে উঠলেন অর্জুনের আধ্যাত্মিক গুরু। এবং তিনি বলতে শুরু করলেন সেই চিরন্তন বা নিত্য, সনাতন, যাই বলি না কেন, বিভিন্ন অভিধায় অভিহিত করা যায় সেই অমর বাণী, যাকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতা বলে থাকি। কৃষ্ণের মূল উপদেশ কি? কৃষ্ণের মূল উপদেশ হচ্ছে যুদ্ধ তোমার ধর্ম, তা থেকে পালানো হচ্ছে পাপ। আর তিনি আরো একটি কথা বললেন যে এই যে মৃত্যু, এই মৃত্যুটা তো কেবল দেহের মৃত্যু, আত্মার কিন্তু মৃত্যু নেই। আত্মা কখনো জন্মায় না, মরে না। তারপরে তিনি বলছেন কর্মেণ্য বাধিকারস্তে মা ফলেষু কদাচন। এবং এটি হচ্ছে কর্মফলের কথা বলা হচ্ছে। আর তারপরেই তিনি যোগের পথ দেখাচ্ছেন, জ্ঞান যোগ, ভক্তি যোগ, কর্মযোগ, সব পথেই ঈশ্বর লাভ সম্ভব। এবং আর সব থেকে বড় যে কথাটা তিনি বলছেন এই ভগবদ গীতায়, তিনি বলছেন আত্মসমর্পণ, অর্থাৎ সর্বধর্মান্ন পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। তাহলে দেখুন এই সারথি রূপেই কিন্তু ভগবানের শ্রীকৃষ্ণ আমাদেরকে সেই চিরন্তন বাণীটি শুনিয়েছিলেন। তাই গীতা কেবল যুদ্ধক্ষেত্রে অর্জুনকে পথ দেখানোর উপদেশ দিয়েছে এমন বলা যায় না। এটি মানব জীবনের জন্য সর্বজনীন জীবন দর্শন। এবং অর্জুন কৃষ্ণকে শুরুতে কিন্তু সখা রূপে দেখতেন, বারবার যে কথাটা বলছি। কিন্তু যুদ্ধক্ষেত্রে তার যে দ্বন্দ্ব শুরু হলো, সেই মুহূর্তে কৃষ্ণকে তিনি গুরু হিসেবে গ্রহণ করলেন। খুব সুন্দর এখানে একটি ইয়ে হয়েছে, মানে আপনাদেরকে শ্লোক বলতে পারি। বলছে যে কার্পণ্য দোষ পহত স্বভাব শিষ্যস্তে হম সাধি মাম তাম প্রপন্নাম। অর্থাৎ আমার স্বভাব দুর্বলতায় আক্রান্ত হয়েছে, আমি তোমার শিষ্য, আমাকে শিক্ষা দাও, আমি তোমার শরণ নিয়েছি। আর এই মুহূর্ত থেকেই কৃষ্ণ কেবল সারথি নয়, তিনি হয়ে উঠলেন আসলে এই কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়েই তিনি হয়ে উঠলেন একজন জগৎ গুরু। তার কারণ গীতার মধ্যে দিয়ে আমাদেরকে জগতের এই গীতার মধ্যে দিয়ে তিনি জগৎকে পথ দেখালেন। সমগ্র জগতে যেখানে যে কোনো ধর্মের মানুষ আছে তাদেরকে কিন্তু গীতা পথ দেখায়। এবার একটা প্রশ্ন তো আমরা বলতেই পারি যে কৃষ্ণ কেন সারথি হলেন? তিনি যে শুরুতেই বলে দিলেন যে আমি অস্ত্র ধরবো না, আমি সারথি হতে পারি, কেন হলেন? রাজা বা সেনাপতি নয়। আসলে সারথি রূপে তিনি ছিলেন সর্বাধিক নিকটে। দেখুন, যদি তিনি অস্ত্র ধরতেন তাহলে কিন্তু অর্জুনের সঙ্গে সবসময় থাকতে পারতেন না। তিনি যদি রাজা হিসেবে সেখানে যেতেন
তাহলেও তিনি অর্জুনের সঙ্গে সবসময় থাকতে পারতেন না, বা পাণ্ডবদের সঙ্গে সবসময় থাকতে পারতেন না। যুদ্ধে তাকে ব্যস্ত হতে হতো। তার সারথি রূপে তিনি ছিলেন সর্বাধিক নিকটে। অর্জুনের প্রতিটি দ্বিধা, প্রতিটি সংকট তিনি সোজাসুজি দেখতে পারতেন। সারথি রথি মানে নিয়ন্ত্রণ করতেন রথের গতি, কিন্তু প্রতীকীভাবে ঈশ্বর আমাদের জীবনে নিয়ন্ত্রণ করে। সারথি কিন্তু কখনো নিজের জন্য লড়াই করেন না। কি করেন সারথি? সারথি শুধু যাত্রীকে সঠিক পথে পরিচালনা করেন। ঠিক তেমনি ঈশ্বর ও মানুষের জীবন পথের দিশারি মাত্র। আর তাই ভক্ত কবিরা, যারা ভক্ত কবি, বিশেষ করে যারা বৈষ্ণব কর্তা রয়েছেন, তারা পদাবলী কর্তা, তারা সারথি কৃষ্ণকে ভক্তির রূপক হিসেবে দেখেছেন। জীবন রথে কৃষ্ণকে সারথি করলে মানুষ কিন্তু কখনো পথ হারায় না। এবার কিভাবে আপনি এই কৃষ্ণকে সারথি করবেন? একটাই উপায়, সেটি হচ্ছে গীতাকে অবলম্বন করে। এবং শ্রী চৈতন্য হচ্ছে কৃষ্ণের সারথীর যে রূপ, সেই রূপকে অন্তরের দিশারি ভেবে ভক্তির নতুন একটি ব্যাখ্যা দিয়েছিলেন। আমাদের মধ্যে মহাপ্রভু চৈতন্যদেব, আমরা খুব সৌভাগ্যবান, আমাদের এই বাংলার মাটিতেই মহাপ্রভু চৈতন্যদেব এসেছিলেন এবং তিনি এই কৃষ্ণের সারথী রূপকে অন্তরের দিশারি ভেবে ভক্তির নতুন ব্যাখ্যা দিয়েছিলেন। আর মীরাবাই বলেছিলেন, আমার জীবনে রথ কৃষ্ণ টানছেন, তাই আমি নির্ভয়ে চলতে পারি। আজকের যুগে বিশেষ করে যে সময় আমরা দিশাহীন, যে সময় আমরা বিভ্রান্ত, এবং এই কলিতে আমরা সবাই ছুটে চলেছি ধর্মকে পিছনে ফেলে, সেই রকম একটা সময় মানুষ জীবন কিন্তু আমাদের এক একটা কুরুক্ষেত্র হয়ে উঠেছে। কুরুক্ষেত্র মানে যুদ্ধক্ষেত্র, আপনারা জানেন। কেন কুরুক্ষেত্র? পেশাগত প্রতিযোগিতা, নৈতিক সংকট, পরিবার এবং সমাজের মধ্যে দ্বন্দ্ব, মানসিক দুঃখ এবং উদ্বেগ, বিভিন্ন, দেখুন, পজিটিভ তো সবসময় থাকে, কিন্তু নেগেটিভ গুলো এত প্রখর যে আমরা বিভ্রান্ত হয়ে পড়ি। আর এই সব ক্ষেত্রেই সারথী কৃষ্ণ কিন্তু আমাদের দিশা দেখান। যদি আমরা তার শিক্ষা, কর্তব্য, আত্মসমর্পণ, ভক্তিযোগ অনুসরণ করি, তবে জীবনে সব দ্বন্দ্ব জয় করা সম্ভব। আর তাই একথা বলতেই পারি, কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রে কৃষ্ণের সারথী রূপ ইতিহাসের এক অনন্য প্রতীক। তিনি অস্ত্র ধরেননি, তবু ছিলেন যুদ্ধের সবচেয়ে বড় শক্তি। তিনি যুদ্ধক্ষেত্রে কোনো রাজা বা সেনাপতি নন, তবু তিনি কিন্তু জয় পরাজয় নির্ণায়ক হয়ে উঠেছিলেন। তাই তিনি কেবল অর্জুনের সারথি নয়, তার দেখানো পথ, তার বাণী সমগ্র মানব জাতির জীবনের সারথি। আর এখানেই ভগবান শ্রীকৃষ্ণের সারথি রূপে সার্থকতা। আজকে এ পর্যন্তই। যদি আমাদের আলোচনা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই, আবারও বলি, আমাদেরকে একটু লাইক করুন, একটু শেয়ার করুন, আর কমেন্ট সেকশনে এসে ভগবান শ্রীকৃষ্ণকে অবশ্যই প্রণাম জানিয়ে যান। আর যারা আমাদের আজকের পর্বে নতুন ছিলেন, আবারও বলি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। তার কারণ, আমরা প্রত্যেক দিন এইরকম আধ্যাত্মিক আলোচনা করি। যদি আধ্যাত্মিক আলোচনা শুনতে চান, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন, আমাদের পাশে থাকুন, আমাদের এগিয়ে যেতে সহায়তা করুন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, ভালো রাখবেন, নিজে আনন্দে থাকবেন, অন্যকে আনন্দিত রাখবেন। ধন্যবাদ। নমস্কার।